বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম তাং হৃষ্টং হৃদয়ৎসবংশী বিগ্রহম বৈশিষ্ট্যপূরকং সমুষ্টতসারকম একচারিণম সৃজনোৎসং তামীশ্বরং প্রকটপরায়ণম নিখিল জগজ্জীবন জীবন বীচি স্পন্দিতম বক্তব্য ভক্ত স্বরূপকম পরমদৈবতম নরং নারায়ণম মৎস্যকূর্মকোল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যীশু রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বত নিপূরণম শাশ্বতং বর্তমানম ব্যক্তি দাম্পত্য গৃহ সমাজ রাষ্ট্রোদ্ধারণে যজন যাজনিষ্ঠভৃতি শাস্ত্রণ প্রবর্তকম প্রাচ্য প্রতীচ্য নিয়ন্ত্রণ বর্ণাশ্রমানুশাসকম আজ্য চিরায়নম আজ্য কৃষ্টিতুজ্য ধ্বনিত পল্লিনিকেতনম আজ্য ভূমি ধূলি পাবন চিদানন্দকম সকল শিল্প বিজ্ঞান ইয়ুতং পুণ্যং পুরাণং পরাৎপরকম ধর্মগ্লানি তস্ত্র ভুবনে বৃত্তিঘূর্ণনে সকল বাদ ব্যামোহর সদ্ধম্মস্থাপকম আপুরয়ন্তমিষ্টমেক দ্বিতীয়কম যোগদর্শমনুত্তমম প্রেমোচ্ছল নরবোদ্ধিতং মন্মথমন্মথম নো বিনাজ্য তীর্থঙ্করং বিচিত্রলীলকম বিশ্বমিলন হবন নবীন বিদায়নম বিনায়কম ভাস্করম রণতাণ্ডব দ্রোহ ক্ষুদ্ধে ক্লিষ্ট বিশ্লিষ্ট লোকে অভ্যুত্থিত ম্লেচ্ছাচার পূরিত দিঙ্গমণ্ডলে জীবন বৃদ্ধ শীকলকম মিত্র বল্লভম কল্পিরূপমুদ্গ্রাম নামামে বিপ্লবীনং প্রিয়ং পরমং কামমপি করালম পুরুষোত্তম পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে দেবদূত হয়ে আমাদেরকে রক্ষা করেন, তিনি যে আমাদেরকে সদা সর্বদা বাঁচিয়ে রাখেন, আমাদেরকে বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচিয়ে দেন, তার প্রমাণ কিন্তু পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা দিলেন। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব তাঁর শ্রীমুখে এই বিধান কিন্তু দিলেন। আচার্যদেব একটি ঘটনা আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে বললেন। তিনি যে এই ধরাধামে আসেন এবং আমাদেরকে রক্ষা করেন, তিনি যে দেবরূপে এসেছেন, পরম দয়াল সদা সর্বদা আমাদেরকে বাঁচিয়ে দেন, এই ঘটনাটা আপনারা শুনলেই কিন্তু বুঝতে পারবেন। একদিন এক দাদা দেওঘরের দিকে যাচ্ছিলেন, তো যেতে যেতে আর এক দাদার সাথে দেখা। সেই দাদাটা জিজ্ঞাসা করলেন, আগে দাদা আপনি কোথায় যাচ্ছেন? তখন সে দাদাটি বললেন, আমি দেওঘরে যাচ্ছি। তখন অপর দাদাটি বললেন যে আমার ওখানেই বাড়ি, ওই দেওঘরের ঠিক পাশে, আপনি খুবই ভাগ্যবান। তখন সেই দেওঘরগামী দাদাটি দাদাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি দীক্ষিত? তখন তিনি বললেন, আগে না, আমি দীক্ষিত নই, তবে আমি সত্যি খুব ভাগ্যবান। তখন সে দাদাটি জিজ্ঞাসা করলেন, কেন এমনটা বলছেন? তখন সেই দাদা বলছেন যে আমি একজন আর্মিম্যান, আমি আর্মিতে চাকরি করতাম। যে বছরখানেক আগে লাথুরে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, চারিদিকে পুরো শ্মশানের নিস্তব্ধতা হয়ে গিয়েছিল, বিশাল বিশাল ইমারত ভেঙে পুরো গুড়িয়ে গিয়েছিল, মাটিতে লুটিয়ে পড়েছিল সব। আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির সবাই তখন টহল দিচ্ছেন, চারিদিকে খোঁজাখুঁজি করছেন, যদি কেউ ভাঙা বাড়ির তলায় নিখোঁজ হয়ে যান তো সেই মৃত্যু বিধ্বস্ত শ্মশানপুরী যাকে বলে, সেখানে আমরা দেখছি। তবে তার মধ্যখানে হঠাৎ করে দেখতে পাচ্ছি 4-5টা ছোট বাড়ি, এবং সেখানে হাসি মুখে কিছু লোক আমাদেরকে সাহায্য করছেন, পথ দেখাচ্ছেন। তখন আমি সেই
যে ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো বেঁচে ছিল, মানে সেই ঘরগুলো, যে ঘরগুলো কিছু হয়নি, সেই ঘরগুলোর দিকে আমি একটু লক্ষ্য দিতে শুরু করলাম। দেখলাম যে প্রত্যেকটা ঘরের মাঝে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে একটি ছবি। তো সেই মৃত্যু শ্মশানপুরী যাকে বলে, সেই জায়গায় ছোট ছোট ঘরগুলো বেঁচে আছে, তাতে কিছু হয়নি, ভেঙে যায়নি, এবং তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো সেগুলো সব রাখা আছে, এবং প্রত্যেকটা ঘরেই ওই ছবি রয়েছে। তো আমি সেই সমস্ত দাদাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কারা? চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার, ধ্বংসপুরী হয়ে গেছে বিধ্বস্ত এলাকা। সেই জায়গায় তেনারা সাহায্য করছেন, মুখে হাসি, তেনারা সাহায্য করছে, কঠোর পরিশ্রম করছেন। তো তাদেরকে দেখে কৌতূহল হলো যে আপনারা কারা, এইভাবে সাহায্য করছেন? তখন তারা বলছেন যে আমরা পরম দয়ালের চরণ আশ্রিত। তো তিনি আমাদেরকে রক্ষা করেছেন এবং তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন প্রত্যেকের পাশে দাঁড়ানোর। কিছুদিন আগে একটি দেখবেন ডিবেট হয়েছিল, প্রচুর মানুষের এই ব্যাপারটা নিয়ে হইচই হয়েছিল প্রচুর মানুষের মধ্যে, যে ভগবান শ্রী রামচন্দ্র যদি পুরুষোত্তম হবেন, ভগবান হবেন, তো তার যিনি সহধর্মিণী ছিলেন মা সীতাকে কেন মৃত্যুবরণ করতে হয়েছিল, কেন শেষ পর্যন্ত তিনি তাকে বাঁচাতে পারেননি? তো এই নিয়ে ডিবেট হয়েছিল। মা সীতা যখন রাবণের দণ্ডকারণ্যে বাস করতেন, যখন রাবণ তাকে তুলে নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে তিনি কেমন ভাবে ছিলেন, রাক্ষসরা তার সাথে কেমন ব্যবহার করতেন, রাবণ কেমন ছিল, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু সবসময় আসতো। তো এই সমস্ত কিছু একটা নেগেটিভ আলোচনা কিন্তু সবসময় চলছিল। আর মা সীতা ও প্রজাদের দ্বারা এই আলোচনায় কানে যাচ্ছিল তাঁরও। তো তাঁরও মনে একটা চিন্তা চলে আসছিল যে প্রজাদের মনে তাঁর প্রতি যে কেমন একটা ভাব তৈরি হচ্ছে। তো তখন পুরুষোত্তম রামচন্দ্র তিনি কিন্তু জানতেন যে মা সীতা গর্ভবতী হবেন, এবং যে গর্ভের সন্তান এই নেগেটিভিটি থেকে তারও কিন্তু মন এই নেগেটিভিটি সঞ্চার করবে। তো তাই তিনি কিন্তু অছিলায় তাকে দূরে করে দিয়েছিলেন, বনবাসে পাঠিয়েছিলেন, যাতে করে এই নেগেটিভিটি তার সন্তানদের মধ্যে প্রবেশ না করতে পারে। এখন সেই আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন, যেখানে সবসময় ঠাকুরের ভজনা হয়, সাধনা হয়। সেই ভগবানের সাধন ভজন স্থানে তাকে পাঠিয়েছিলেন, যাতে করে তার মনটা শুদ্ধ থাকে, পবিত্র থাকে, এবং মানে তিনি যাতে তার সন্তানদের ভালোভাবে সেখানে বড় করে তুলতে পারেন। পরিবেশ যেমন হয়, মায়ের মন যেমন হয়, তেমন কিন্তু সন্তানের হাবভাব তৈরি হয়। না হলে দৈত্যকুলে কিভাবে প্রহ্লাদ জন্ম নেবে বলুন? অতএব এই পরিবেশে ভগবান পুরুষোত্তম তেনারাও কিন্তু ছাড় পান না। তেনাদেরকে এই সমস্ত নানা সংঘাত, বাধা, সমস্ত কিছুকে পার করে এগিয়ে চলতে হয়। তেনারাও কিন্তু বাধা পান, তেনাদেরও বিভিন্ন সমস্যা হয়, তেনাদেরও বাধা আসে, এবং এই সমস্ত সংঘাতকে পার করে তেনাদেরও চলতে হয়। আমরা রামচন্দ্রকে দেখে কিন্তু এটাই শিখছি যে প্রতিকূলতাকে অনুকূল করে এনে উত্তীর্ণ হওয়া যায়। যতই বাধা আসুক না কেন, সমস্যা আসুক না কেন, সেই সমস্ত কিছুকে দূর করে কিন্তু এগিয়ে যাওয়া যায়। কঠিন পরিস্থিতিকেও সহজ করা যায় যদি আমাদের চেষ্টা থাকে, যদি আমাদের ইচ্ছা থাকে। এটাই কিন্তু সবার আগে শিখতে হবে। পুরুষোত্তমকে যখন আমরা জীবনের কাণ্ডারি হিসেবে বেছে নেব, তখন কিন্তু এটাই মূল শেখা যে সমস্ত যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, আমরা পুরুষোত্তমকে ধরে চলব এবং এই সমস্ত কিছুকেই আমরা দূরে করতে পারবো। তবেই আচার্যদেব শ্রী শ্রী দাদা কিন্তু বারবার করে বলছেন যে এগুলোই শিখতে হয়, এগুলোই করতে হয়, এগুলো অভ্যাসে পরিণত করতে হয়। তিনি আমাদেরকে আরো সাবধান করে দিয়ে বললেন যে আমরা এই যে আপনারা উৎসবে যোগ দিচ্ছেন, সৎসঙ্গে আসছেন, আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করছেন, দু চারটে গান কথা শুনছেন, শুনে বাড়ি চলে যাচ্ছেন, এটা করলে কিন্তু হবে না। তিনি বলছেন যে ওগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে এবং ঠাকুরের কর্মটাকে করতে হবে। ঘরে গিয়ে বসে থাকলে চলবে না, ঠাকুরকে নিয়ে চলতে হবে, তবেই তো প্রকৃত রূপে ঠাকুরকে পাওয়া হবে। মায়েদের উদ্দেশ্যে তিনি বললেন যে মায়েদের কিন্তু প্রচুর কাজ। মায়েরা যখনই সময় পাবেন আপনারা ঠাকুরের কথা মানুষকে বলুন, প্রত্যেকটা মায়েদেরকে ঠাকুরের কথা বলতে থাকুন
এই যে অসময়ে আমরা গল্প করি, পরচর্চা পরনিন্দা অনেকে করে থাকেন, সেই সময় ঠাকুরের কথা বলুন, ঠাকুরের আলোচনা করুন এবং সবসময় ঠাকুরের কথা নিজে বলতে থাকুন। দেখবেন নিজেরও একটা চর্চা থাকবে এবং সেই মতো করে নিজের একটা চলার তাগিদ গড়ে যাবে। যে কথাটা আপনি লোককে বলছেন সেটা আপনি নিজেও তখন কিন্তু চলতে অভ্যস্ত হয়ে যাবেন। সেটা করার কথা কিন্তু তিনি বারবার করে বলছেন। তিনি প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন যে তুমি আরেকজন স্টুডেন্টকে ঠাকুরের কথা বলো, ঠাকুরের আলোচনা করো। স্টুডেন্টরা যখন ধরুন পড়াশোনার মাঝে মাঝে অনেক দুষ্টুমি করে বেড়ায়, ওই সময়টা ঠাকুরের আলোচনা, ঠাকুরের কথা, ঠাকুরের বই পড়া, এগুলো যেন প্রত্যেকের মধ্যে থাকে। আমরা যে যেখানে থাকি না কেন সব জায়গায় এরকমটা করার চেষ্টা করব। নগর, শহর, গ্রাম যাই বলুন না কেন, যে যেখানে আছি সেখানটায় এরকম করার চেষ্টা করব। আমার বাড়ি, আমার পাশের বাড়ি, পাড়া প্রতিবেশী প্রত্যেকের সাথে এই ভাব নিয়ে আমরা চলবো এবং এই মতো করে কর্ম করার চেষ্টা করব। আচ্ছা, যদি আরো আমাদেরকে কিন্তু বললেন যে অনেক সময় আমরা ভাবি মন্দিরে এই হচ্ছে ওই হচ্ছে। তিনি বললেন যে মন্দিরে কি হচ্ছে ওইসব ভেবে তোমার কাজ নাই, তুমি এইটুকু শুধু ভাবো, তোমার কর্মটা তুমি করো, তাহলেই হবে। সমস্ত কিছু ভাবার দরকার নেই। পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছো, পরম দয়ালের বলা কথাকে মেনে চলো এবং নিজের বাড়ি, নিজের পাড়া প্রতিবেশী সেইটুকুই যদি ঠাকুরের কথা বলতে পারো সেটুকুই অনেক। প্রত্যেকটা বাড়ি যেন ঠাকুরময় হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের একটাই কিন্তু আশা থাকবে যে প্রত্যেকের বাড়ি যেন ঠাকুরময় হয়, প্রত্যেকেই ঠাকুরের ইচ্ছাতেই চলেন। সেরকমটা যদি চলতে পারি তাহলেই দেখবেন জীবনে কত কিছু পরিবর্তন হয়। একবার শ্রী শ্রী আচার্যদেব বসে আছেন এবং প্রচুর ভক্ত সমাগম। তখন এক ভক্তের উদ্দেশ্যে তিনি বলছেন যে কথায় কথায় আলোচনা প্রসঙ্গে যে একজন শত্রু তার সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত, বা একজন যিনি পরম বন্ধু তার সাথে কেমন ব্যবহার করা উচিত। শ্রী শ্রী আচার্যদেব কথা ছিল বোঝাতে গিয়ে একটা কথা বলছেন যে শত্রুকে যদি তুমি প্রকৃত ঠাকুরের মানুষ হও তাহলে বন্ধুকে যদি 5 টাকা দিয়ে সাহায্য করো তার বিপদে, শত্রুকে কিন্তু 10 টাকা দিয়ে তার বিপদে সাহায্য করার চেষ্টা করবে, তবেই হবে প্রকৃত ঠাকুরের মানুষ। তো এই কথা শুনে পাশে এক দাদা বসেছিলেন। সে দাদাটি কান খাড়া করে শুনছিলেন যে আচার্যদেব কি বলছেন। তো তিনি সেটা শুনে আচার্যদেবকে আর কোনো কথা জিজ্ঞাসা করেন বা কিছু বলেন। তিনি শুধু এক দাদাকে যে আচার্যদেব কথাটা বললেন সেইটা শুনেই তিনি বাড়ি চলে গেছেন। গিয়ে 30 বছরের একটা পুরানো শত্রুতা পাশের বাড়ির সাথে, মুখ দেখা তাকে নিয়ে অনেক দিনের মানে শত্রুতা রয়েছে। তো তিনি ভাবলেন যে আচার্যদেব তো এই কথা বললেন, তো আমি কেননা অন্যের সাথে এটা অ্যাপ্লাই না করে নিজের সাথে এটা অ্যাপ্লাই করি। তো তিনি বাড়িতে একটা সৎসঙ্গ রাখলেন এবং সেই বাড়িতে বাড়ির প্রত্যেকেই গেলেন, গিয়ে হাত জোর করে বললেন যে এরকম বাড়িতে একটা সৎসঙ্গ রেখেছি, আপনাদের কিন্তু আশা চাই, আসলে আমরা খুবই খুশি হব। এই 30 বছরের যে শত্রুতা সেটা কিন্তু 3 মিনিটেই সলভ হয়ে গেল। সেই আচার্যদেবের কথা তিনি দূর থেকে শুনলেন, সেটা আবার অন্য কাউকে বলছিলেন আচার্যদেব। তো সেই কথা শুনে কিন্তু তার 30 বছরের শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়ে গেল। তিনি আচার্যদেবের কথাটাকে এই যে প্রত্যক্ষভাবে তার জীবনে লাগিয়েছেন, এটাতেই কিন্তু তিনি সফলতা পেলেন। 30 বছরের শত্রুতার বাঁধ ভেঙে তেনারা ওই বাড়িতে গেলেন এবং তাদেরকে নেমন্তন্ন যখন করলেন, সৎসঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ যখন জানালেন, তখন এই বাড়ির যিনি কর্তা ছিলেন তিনিও কিন্তু তার বাড়িতে যাওয়ার জন্য বললেন যে হ্যাঁ, এতদিন পরে 30 বছরের শত্রুতা যখন তিনি ভুলেছেন, আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করেছেন সপরিবারে, তখন অতি অবশ্যই তার বাড়িতে আমরা যাব। বাড়ির যে যেখানে ছিলেন সবাইকে তিনি একত্রে করে প্রত্যেকেই সেই দাদার বাড়িতে গেলেন সৎসঙ্গে। 30 বছরের ধরুন দূরত্ব। আচার্যদেবের একটা কথায়, তাও তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু তিনি বলেননি, তো তার কথায় তিনি একজনকে বলছিলেন, সেটা শুনেই তার এই রেজাল্ট হয়ে গেল। আচার্যদেব আমাদেরকে একটি সাবধান বাণীও দিলেন। এমন অনেক সময় হয়, দেখবেন অনেকে অনেক প্রশ্ন করেন যেটা আমরা জানি না, সেটা কিন্তু আমরা
তার কাছ থেকে এমনটাই বলতে পারি যে দাদা আপনার নাম্বারটা দিন, আমি ওটা এখন ঠিক জানি না, বলতে পারছি না, আমি ঠাকুরের জেনে নিয়ে, আমি ভালো করে জেনে নিয়ে আপনাকে জানিয়ে দেব। তো বাড়িতে এসে সেই বই পড়ে কোনটা তার জন্য উপযুক্ত হবে সেইটা তাকে আমরা বললাম। এতে কি হলো, আমাদের জিনিসটা জানা হলো, পড়াও হলো এবং সেটা বলাও হলো। এতে করে আখেরে কিন্তু আমাদেরই লাভ হলো। আর যাকে বললাম তিনিও সমাধানের সূত্র পেলেন, তিনিও খুশি হলেন, তিনিও চিন্তামুক্ত হলেন, তিনিও কিছু জানলেন। প্রত্যেকেরই তাই কিন্তু ঠাকুরের বইগুলো পড়া উচিত। বই অন্তত ঘরে রাখুন এবং সেই বইগুলো পড়ে ঠাকুরকে জানার চেষ্টা করুন। এমনটাই কিন্তু এমন আচার্যদেব কিন্তু বারবার করে এই বিধান আমাদেরকে দিয়েছেন। আচার্যদেব উড়িষ্যার একটা ঘটনা তুলে ধরেছেন যে এক বাবাজি উড়িষ্যায় তিনি ওই বসেন আর কি, তো ভক্তরা আসেন, তাদের সব সমাধান করে দেন। তো তিনি যত্ন করে ঠাকুরের বইগুলোকে রেখে দিয়েছেন, আর সেই ঠাকুরের বইগুলো পড়ে পড়ে তার থেকে যে সমাধানগুলো আসে নিজের নামে সেগুলো চালাচ্ছেন। তাহলে দেখুন, এক বাবাজি যে ঠাকুরকে ভালোবাসেন না, তিনি সেই ঠাকুরের যে বাণীগুলো, বিধানগুলো, সেগুলো নিয়ে সমাধান দেওয়ার লক্ষ্যে, মানে ভক্তদের মাঝে দেওয়ার জন্য তিনি উদ্গ্রীব হচ্ছেন। আর আমরা তো তাকে ভালোবাসি, তাকে ধরে চলছি। তো যিনি নকল মানুষ, তিনি আসলের পথে যদি চলতে পারেন, যিনি আসল তার সদ্দীক্ষা গ্রহণ করেছেন, তাকে ভালোবেসে যিনি কর্ম করার লক্ষ্যে এগিয়ে যান, তিনি তো আসল। তো সেই আসল মানুষ যখন সমাধান দেবেন, তখন তাহলে কত মানুষ আরো উপকৃত হবে। তাই যাজনটা কিন্তু খুব করে আমাদের পালন করতে হয়, ঠাকুরকে জানতে হয়, বইগুলো পড়তে হয়। তো তাকে আমরা ভালোবাসি, যখন ঠাকুরকে আমাদের নিজেদের মধ্যে রাখি, তখন কিন্তু আমাদের জীবনটাও যেমন ঠাকুরময় হয়, আমাদের যা কথা বলি সেটাও ঠাকুর ঠাকুরই হয়। অর্থাৎ ঠাকুরকে ভালোবাসলে আমরা ঠাকুরকেই লাভ করব। তো সেইভাবেই কিন্তু আমাদেরকে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কথা বলা লাগে। ঠাকুরের কথা বলতে থাকুন। অন্য যত কথা আছে সেগুলো কম যত বলতে পারবেন ততই মঙ্গল। মানে সাধারণ মানুষের কাছে যখন আপনি যাচ্ছেন, তো ঠাকুরের কথা বেশি করে বলতে থাকুন। ঠাকুরকে ভালোবেসে যতটা পারবেন, অন্য কোনো কথায় অত যাবেন না, ঠাকুরেরকে নিয়ে আলোচনা করুন, ঠাকুরকে নিয়ে কথা বলতে থাকুন। দেখবেন তাতে জীবনের প্রকৃত মঙ্গল সাধিত হবে। জীবনে অনেক বাধা আসে, বিপদ আসে। ঘরে তিনি বারবার করে বলছেন, আচার্যদেব বারবার করে বলছেন যে দেখুন, আপনাদের বাড়িতে তো বিপদ আপদ লেগে থাকতেই পারে। অসুস্থ, সুস্থ, প্রত্যেকে থাকতে হয়। সুস্থ মানুষ, অসুস্থ মানুষ থাকতে পারেন। তো যাই হোক না কেন, ঠাকুরের কাজে লেগে থাকুন, কর্ম করে যান, ঠাকুরকে নিজেদের মধ্যে জাগ্রত করুন। এখন আমরা বলি ঠাকুরের দয়ায় সমস্ত কিছু সম্ভব। আচার্যদেব সকল ভক্তদের উদ্দেশ্যে বললেন যে আপনারা কেউ দয়া দেখেছেন? কর্ম তো আপনি করছেন। যখন কেউ কোনো অসুস্থ হচ্ছে, তাকে ডাক্তার দেখাচ্ছেন, আপনারা বুদ্ধি নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন, কোথা দিয়ে কি হবে না হবে, সমস্ত কিছু তো আপনি করছেন। তাহলে দয়াটা কার পাচ্ছেন? দয়া হচ্ছে কোত্থেকে? তো সত্যি বড় গভীর প্রশ্ন একটা, যে তাহলে কি ঈশ্বরের দয়া হয় না? আচার্যদেব একটা সুন্দর উদাহরণ দিলেন, দেখুন কিভাবে আমাদেরকে বোঝানোর জন্য। আমরা যে দেশলাই ব্যবহার করি, দেশলাই যে কাঠিগুলো থাকে সেগুলো কিন্তু, তাতে কিন্তু আগুন থাকে না, কিন্তু দেশলাইটা যখন ঘষছি তখন তার থেকে আগুন বার হচ্ছে। আর তিনি বললেন যে দয়াটাও ঠিক ওই রকম। দয়ালের দয়া পেতে গেলে আমাদেরকে কর্মে লিপ্ত হতে হবে। কর্ম যখন আমরা করছি, কর্ম সম্পাদন হওয়ার সাথে সাথেই দয়াল উত্থাপিত হবেন। আমরা যদি দয়ালের জন্য, অর্থাৎ কাঠির সাথে দেশলাইয়ের যে বারুদটা রয়েছে তার সাথে ঘষলাম, অর্থাৎ আমরা যে কর্মটা করলাম, এই কর্মের মধ্য দিয়ে যেমন আগুন জ্বলে উঠল, ঠিক তেমন ভাবেই ভগবানের কর্মটাকে সম্পাদন করার সাথে সাথেই আমাদের দয়ালকে আমরা দেখতে পাবো। আমরা আমাদের জীবনে দয়াল উত্থান ঘটবে, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনারা যারা ঠাকুরের দয়া চান, আশীর্বাদ চান, যারাই চান, তারাই কিন্তু ঠাকুরের কথা অনুযায়ী কর্ম করুন, তাহলেই হবে। প্রত্যেককে নিজেকে দেখে যেন মনে হয় যে হ্যাঁ, আমরা ঠাকুরের মানুষ। আমরা যদি নিজেরাই নিজেদেরকে দেখে মনে করতে পারি যে আমরা ঠাকুরের মানুষ, তাহলে কিন্তু জগৎ সংসারে আমাদেরকে দেখে বলবে যে আমরা ঠাকুরের মানুষ।
কোনো রকম নাটক কিন্তু না, অভিনয় কিন্তু না, ছলচাতুরি কিন্তু না। আমার চলা বলা করা সমস্ত কিছু এমনভাবে হবে যেন আমরা ঠাকুরের মানুষ। আমি এমনভাবে চলবো, এমনভাবে কথা বলবো, আচার ব্যবহার অভ্যাসটা এমন হবে পুরোপুরি ঠাকুরের মানুষের মতো। তবেই তো প্রকৃতরূপে আমরা ঠাকুর ধরে চলছি বলে মনে হবে। আমরা যদি শুধুমাত্র এইটুকুই চেষ্টা করি যে ঠাকুর যেভাবে যেমনভাবে যে কর্মটা করতে বলেছেন চেয়েছেন তিনি, সেই কর্মটাই আমরা সেইভাবে সেই মতো করে পালন করব, এইটুকুই শুধু আমাদের কিন্তু চেষ্টা করতে হবে, তাহলেই সব পাওয়া হবে। আর এই চেষ্টার মধ্য দিয়েই আমাদের মধ্যে ঠাকুর কিন্তু প্রকাশিত হবেন, তিনি আমাদেরকে সমস্ত দিক থেকে উদ্ধার করবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বিধান দিয়েছেন যে তোমার মধ্যে যদি ঠাকুরত্ব না জাগে তাহলে কেউ তোমার কেন্দ্রও নয়। ঠাকুরত্ব না জাগলে কিন্তু আমরা কোনো কিছু লাভ করতে পারি না। প্রশ্ন করবেন যে ঠাকুরত্ব মানে কি? আচার্যদেব শ্রী শ্রী দাদা কিন্তু এই ঠাকুরত্ব জাগার একটি সুন্দর কথা বললেন যে ঠাকুরত্ব জাগা মানে হচ্ছে আমি আমার ঠাকুরকে আমার মধ্যে কিভাবে জাগিয়ে তুলেছি, কতটা ঠাকুরের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করছি, ঠাকুরের কর্ম করছি, ঠাকুরের বলা কথাকে আমরা মেনে চলছি, এটাই হচ্ছে ঠাকুরত্ব জাগা। ঠাকুরের জন্য আমরা কি করছি, যতটা আমরা ঠাকুরকে বুঝি সেই রকম আগে নিজেকে হয়ে উঠতে হবে। যতটা জানি ঠাকুর সম্বন্ধে সেই মতো করে কিন্তু আমাদের কর্ম করতে হবে। আর এইটাই হচ্ছে ঠাকুরত্ব জাগা। এইটাই জাগলে কিন্তু ঠাকুর আমাদের মধ্যে বিরাজ করবেন। না হলে ঠাকুর আমাদের কাছে ওই মূর্তি বা ফটো হয়েই থেকে যাবেন। আমরা যদি না ঠাকুরকে ধরা দিই, আমরা যদি না ঠাকুরের চরণে ঠাঁই নিই, আমরা যদি না ঠাকুরের বলা কথাগুলোকে মেনে চলি, তাহলে কিন্তু কোনো কিছুই লাভ সম্ভব হয় না। আমরা প্রত্যেকে যারা যেভাবেই ঠাকুরকে বুঝি, যতটা বুঝি ততটাই আগে নিজেদেরকে কিন্তু গড়ে তুলতে হয় সেই মতো করে। ঠাকুরকে যতটা বুঝি ততটাই যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি, ততটাই ফল কিন্তু আমরা লাভ করতে পারবো। ঠাকুর বলছেন যে গুরুমুখী হয়ে ওঠাটাই হচ্ছে জীবনের সবথেকে বড় কথা। গুরুমুখী কথার অর্থ কি? অর্থাৎ গুরু যে কথা বলেন, ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই মতো তিনি যে তার মুখে যে বিধানগুলো দিয়েছেন সেই মতো করে হয়ে ওঠা, আমাদেরকে সেই মতো করে গড়ে তোলা, সেই মতো করেই কর্ম করা। আর এটাই হচ্ছে গুরুমুখী হয়ে চলা। যিনি গুরুর শ্রীমুখে বলা বিধানগুলোকে মেনে চলেন, সেই মতো করে গড়ে তোলেন নিজেকে, তিনিই গুরুমুখী হয়ে চলেন এবং তিনিই জীবকে উদ্ধার করার ক্ষমতা রাখেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা পরম পিতার কাছে প্রার্থনা জানালেন যে প্রত্যেকেই যেন গুরুমুখী হয়ে ওঠেন, এই মতো করে চলেন, চেষ্টা করেন অন্তত গুরুমুখী হয়ে ওঠার। প্রত্যেকেই যেন ঠাকুরকে ভালোবাসেন। যারা দীক্ষা গ্রহণ করেছেন প্রত্যেকের এই চেষ্টা করাটাই কিন্তু মেন। শুধুমাত্র আমার চার ধারে বসে হই হই করলে কিন্তু কোনো ফল হবে না। আচার্যদেব স্বয়ং বলছেন, এই যে আমি এসেছি, তিনি ত্রিপুরায় গিয়ে এই কথাগুলো বলছিলেন। ত্রিপুরায় একটা সৎসঙ্গে গিয়েছিলেন মন্দিরে, তো সেখানে এই কথাগুলো বলছেন যে আমি এই যে বসে আছি, সবাই চারিদিকে হই হুল্লার করছে, আমাকে চারিদিকে ঘিরে রেখেছে, এটা করলে কিন্তু শুধুমাত্র হবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। তিনি যা যা বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলতে হবে। প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই জাদু আছে ঠাকুরকে প্রকাশ করার, ঠাকুরকে জাগানো নিজের মধ্যে। তো সেই জাদু আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র আচার্যদের আশীর্বাদে আমরা সমস্ত কিছু লাভ করব, কোনো কর্ম করব না, তাতে করে কিন্তু হবে না। নিজেরাই নিজেদের মধ্যে ঠাকুরকে জাগানোর চেষ্টা করতে হবে। চাল চলন আচার ব্যবহার অভ্যাস কর্ম প্রত্যেকটা জিনিসকে ঠিক করতে হবে। আর যদি নিজেরাই ঠাকুরকে নিজেদের মধ্যে জাগাতে পারি, সেই জাদুটা দেখাতে পারি, তাহলেই তো কেল্লা ফতে সমস্ত কিছু লাভ করা কিন্তু তখন সম্ভব হবে। এতে করেই কিন্তু প্রকৃত রূপে ঠাকুরকে লাভ করা সম্ভব হয়। এতে করেই প্রকৃত রূপে ঠাকুরের মানুষ হয়ে ওঠা যায়। আর যিনি ঠাকুরের মানুষ, যিনি ঠাকুরকে হৃদয় মন্দিরে স্থান দিয়েছেন, তিনি কিন্তু সদা সর্বদা রক্ষা পান। তিনি সদা সর্বদা পরম দয়াল তাদেরকে সদা সর্বদা রক্ষা করেন। এরকম বহু ঘটনা রয়েছে যেখানে ঠাকুরকে ধরে চলার মধ্য দিয়ে সঠিক সময় প্রার্থনা ইষ্টবৃত্তি করতে গিয়ে তেনারা বেঁচে গেছেন। ঠাকুর যে আমাদেরকে রক্ষা করেন এ বিষয়ে আচার্যদেব একটি ছোট্ট ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন। মহারাষ্ট্রের লাতুর বলে একটি জায়গা রয়েছে যেখানে 1989 সালে একটি ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে।
সেই সময় ভয়ঙ্কর ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে আমাদেরকে রক্ষা করেন, একটি ছোট্ট ঘটনা আচার্যদেব আমাদেরকে বললেন, শোনালেন তিনি। একদিন 1989 সালের একটি ঘটনা, মহারাষ্ট্রের লাথুরে প্রচন্ড ভূমিকম্প হয়। চারদিকটা কেঁপে গিয়েছিল, পুরো মৃত্যু শ্মশান হয়ে গিয়েছিল। চারিদিকে বড় বড় ইমারত, ঘরবাড়ি সব ভেঙে চুরে মাটিতে লুটিয়ে পড়েছিল। তো এক আর্মি, যেটা আমরা প্রথমেই আলোচনা করছিলাম, তো তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে টহল দিচ্ছিলেন যে এই যে ইমারতের মধ্যে যদি আরো কেউ বেঁচে থাকেন তো তাদেরকে উদ্ধার কার্য চালাচ্ছিলেন। তো তিনি হঠাৎ দেখলেন সেই বড় বড় ইমারতগুলো ভেঙে যাওয়ার মাঝখানে কিছু ছোট ছোট বাড়ি, সেই বাড়িগুলো ঠিক আছে এবং বেশ কিছু মানুষজন তারা কিন্তু চারদিকে তারাও টহলদারি করছেন, উদ্ধার কার্য করছেন, তারা আমাদেরকে পথ দেখাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, তো এইভাবে আমাদেরকে সাহায্য করছেন। তো তাকে সেই দাদা, সেই আর্মি দাদাটি জিজ্ঞাসা করছেন যে আপনারা কারা, এবং তিনি সেই ঘরগুলোকে ভালো করে দেখে দেখলেন যে একটা করে ফটো প্রত্যেক ঘর কমন, প্রত্যেক ঘরে একটি ফটো কিন্তু কমন রয়েছে, ঠাকুরের হাস্যপূর্ণ ওই ফটো। তো তিনি সে দাদাদের যখন জিজ্ঞেস করলেন, সে দাদারা বলছেন যে আমরা ঠাকুরের মানুষ, আমরা ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ আশ্রিত। আর ওই যে ফটোটা দেখছেন ওটা তাঁরই, তিনি আমাদেরকে রক্ষা করেছেন। এই যে দেখুন বড় বড় ইমারত ভেঙে গেছে, কিন্তু আমরা আমাদের ঘরকে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। সমস্ত কিছু তাঁর কল্যাণ, তাঁর চরণাশ্রিত বলেই আমরা বেঁচে আছি, তাঁর প্রত্যেকটা কথাকে মেনে চলি বলেই আমরা বেঁচে আছি। তাঁর কৃপা ছাড়া আমরা যে বাঁচতে পারি না। তো তাকে ধরে তারা বেঁচে আছেন এবং সেই দেখুন কর্ম করে যাচ্ছেন। বড় বড় ইমারত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রচুর মানুষ হাহাকার করছেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সমস্ত কিছুর মধ্যে সেই ঠাকুরের বাড়িগুলো ঠিক রয়েছে। এইভাবে বহু ঘটনা রয়েছে, কিন্তু ঠাকুর যাকে আমরা ধারণ করি, বলেন একটা কথা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো এখানে আমরা একটি মানে ভুল ব্যাখ্যা করে থাকি যে রাখে হরি মারে কে, অর্থাৎ ভগবান যদি রাখেন মারেন কে। তো এখানে একটি ব্যাখ্যা, আমরা একটু উল্টো ব্যাখ্যা করি যে ভগবান যদি রাখেন তাহলে মারে কে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু উল্টো। আমরা যদি ভগবানকে আমাদের হৃদয়ে রাখি তাহলে আমাদের মারে কে। যিনি হরিকে রেখে দেন তাকে মারার সাধ্য কার রয়েছে? অর্থাৎ যিনি হরি সাধন ভজন করেন, হরিকে ডাকতে থাকেন, হরি মানে হলো নররূপী নারায়ণ, যিনি যুগে যুগে এই ধরাধামে আসেন, তিনি হলেন হরি। তো সেই পুরুষোত্তম ভগবান, তাকে যিনি সাধন ভজন করেন, হৃদয়ে স্থান দেন, তাকে যে তিনি সদা সর্বদা রক্ষা করেন, এটা কিন্তু বহু বহু উপমান। আর তাকে রাখা মানেই হলো তাঁর বলা কর্মকে মেনে চলা, তাঁর কর্মগুলোকে করা এবং তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলে জীবন পথে এগিয়ে চলা। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ঠাকুরকে নিয়ে থাকুন, ঠাকুরের বলা কথাগুলোকে মেনে চলুন, জীবনটা সুন্দর হবে, সুমধুর হবে, কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।